যীশু খ্রিস্ট ধর্ম আর জাত চেঞ্জ করতে আসেনি ভাই, প্রভু যীশু খ্রিস্ট জীবন চেঞ্জ করতে এসেছে। কি চেঞ্জ করতে এসেছে? জোরসে বলে কি? জীবন চেঞ্জ করতে এসেছে। ধর্ম যদি চেঞ্জ করতে আসতো তো আগে ভাই আমার নামের আগে আমার কিছু অ্যাড করতে হতো, যে আচ্ছা এই নাম ভাই অ্যাড করতে হবে। তবে ভাই আমি যখন প্রার্থনাতে এসেছিলাম কেউ আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেনি যে তুমি কোন জাতের আছো, কোন ধর্মের আছো। আচ্ছা রোগে ফেসে আছো, ঠিক আছে, প্রভুকে বিশ্বাস করো, ব্যাস। আর কিছু আমাকে কেউ কোনোদিন বলেনি। কিন্তু যখন লোকরা বাক্য জানে না তখন ভাবে আচ্ছা প্রভু মতলব এখানে ধর্ম চেঞ্জ হয় ভাই। লোকরা দেখেছিল একটা ঋত্বিক রোশনের একটা ফিল্ম বেরিয়েছিল, হ্যাঁ কি মিল গয়া, হ্যাঁ ইউদরা ভালোভাবে জানে একদম। সেটাতে এলিয়েনকে দেখানো হচ্ছিল কি না? হ্যাঁ লোকরা দেখেছে কোনোদিন এলিয়েন? হ্যাঁ জোরসে বল, কোনোদিন দেখেছে লোকরা এলিয়েন? হাজারো ফিল্ম বেরিয়ে গেছে এলিয়েনের কাহিনী নিয়ে, কোনো দিন কেউ আজ পর্যন্ত এলিয়েন দেখতে পায়নি, কারণ এলিয়েন নেই। বাইবেল বলছে ঈশ্বর মনুষ্যকে বানিয়েছে, কোথাও লেখা নেই ঈশ্বর যে এলিয়েনকে বানিয়েছে। আর ধর্ম পরিবর্তনও সেরকম। আচ্ছা এখানে ধর্ম পরিবর্তন আছে, ওখানে কেউ আজ পর্যন্ত একটা প্রুফ প্রমাণ করতে পারেনি, কোনো দিন কেউ প্রমাণ করতে পারে না আজ পর্যন্ত দুনিয়াতে। আমাদের পাস্টারে লাখো মণ্ডলীকে দেখেছি, 4-4 লাখ 5-5 লাখ মণ্ডলী মেম্বার, তা শুধু একটাই লোকদের আরোপ, কিন্তু একটা আজ পর্যন্ত একটা সিঙ্গেল কেস প্রমাণ হয়নি একদম। আমেন, হালেলুয়া। আজ লোকরা প্রার্থনায় বসেছে, এখানে কি পয়সা লেগেছে? জোরসে বলো হ্যাঁ কি না? না কাকে পয়সা দিয়ে বসানো হয়েছে এখানে? হাত ওঠাক দেখি, হালেলুয়া। আরে লোকরা আমাকে বলুক কোথায় ভাই। তো আমি নেওয়ার জন্য রেডি আছি। তো মণ্ডলী অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে পারবো। কোনো জায়গায় আজ পর্যন্ত কেউ কোনো দিন, কারণ টোটাল এমন হয় না কোনো দিন দুনিয়াতে। প্রভু নেশা থেকে ছুটকারা দেওয়ার জন্য আজ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন আপনি, যে ব্যক্তি বেডে মরছিল বেডে একদম, দুনিয়া হার জায়গা থেকে গেছে, আর যখন সে প্রভুকে বিলিভ করে আজ বেড থেকে ফ্রি হয়ে, আজ সুস্থ হয়ে, আজ প্রার্থনাতে বসে আছে, আজ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখুন আপনি যে যীশু খ্রিস্ট আপনার কি চেঞ্জ করেছে। আমেন। আজ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে ক্যান্সার থেকে ফ্রি হয়ে বসে আছে, যে প্রভু তার জীবনে কি চেঞ্জ করেছে। আজ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যারা ভাই নেশা করে ড্রেনে পড়ে থাকতো, যে ঈশ্বর তার জীবনে কি চেঞ্জ করেছে, তার লাইফ চেঞ্জ করেছে, তার জীবন চেঞ্জ করেছে, তার পরিবারের শান্তি এসেছে, অনন্ত জীবনকে পেয়েছে, পাপকে ছেড়েছে। এই জীবন দেওয়ার জন্যই যীশু খ্রিস্ট এই দুনিয়াতে এসেছিলেন। আমেন, আমেন। কিন্তু অন্ধকার শক্তির লোকদেরকে ইউজ করার টার্গেট রাখে, যেন কোনোভাবে ঈশ্বরের বাক্য আগে না বাড়ে। কিন্তু ঈশ্বর তার লোকদের সঙ্গে হামেশা আছে, প্রভু যীশু জীবিত নাম। ঈশ্বর তার মণ্ডলীর সঙ্গে হামেশা থাকবে, প্রভু যীশু জীবিত নাম। বাক্য বলছে আমি তোমাকে, দুনিয়ার সারে লোক তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে কোনোদিন ত্যাগ করবো না, কোনোদিন ছাড়বো না, প্রভু যীশু জীবিত নাম। আমি অনন্তকাল পর্যন্ত তোমাদের সঙ্গে আছি, থাকবো যুগানুযুগ পর্যন্ত, প্রভু যীশু জীবিত নামে। আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বর নামে জোর से तारीफ করে सकते।